10, 11, 12, 13, 14, 15 বলতে পারেন? এই সংখ্যাটা বলতে পারেন? বলেন। 10, 11, 12, 13, 14, 15 সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো, সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। বলেন 10, 11, 12, 13, 14, 15 10, 11, 12, 13, 14, 15 সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো, সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। এই কোরআনটা পড়লে ভাইরে কত ফজিলত, যার কারণে সাহাবীরা পড়তেন সারা রাত। এই কোরআনটা পড়লে ভাইরে কত ফজিলত, যার কারণে সাহাবীরা পড়তেন সারা রাত। কোরআন খানি বুকে নিয়ে জীবনটা গড়ো, কোরআন খানি বুকে নিয়ে জীবনটা গড়ো, সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো, সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। ছোট্ট একটা ইখলাস সূরা 3 বার পড়িলে এক খতম কোরআন পড়ার সওয়াব যে মিলে। সুবহানাল্লাহ বলবেন না? জিমে গেছেন নাকি ঘুম পাড়তেছেন? ছোট্ট একটা ইখলাস সূরা 3 বার পড়িলে এক খতম কোরআন পড়ার সওয়াব যে মিলে। আবু যর গিফারির মতো জীবনটা গড়ো, সাহাবীদের মতন করে জীবনটা গড়ো, সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো, সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। বলেন মারহাবা। তাহলে কোরআন আমাদের ধরতে হবে, কোরআন ধরতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী আমাদেরকে জিন্দেগি গঠন করতে হবে। শুধু জিন্দেগি গঠন করলে হবে না, এই কোরআনকে সংসদে নিয়ে যাইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন দিয়ে তাবিজ বানাইলে হবে না, এই কোরআন তাবিজ বানাইতে আসে নাই। এই কোরআন দিয়ে বাড়িতে বাড়িতে পড়ে দাওয়াত খাওয়ার জন্য কোরআন আসে নাই। এই কোরআন আসছে রাজপথ কায়েম করার জন্য, এই কোরআন আসছে সংসদে ভবনে কায়েম করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআন দিয়ে দেশ চলবে। কি দিয়ে দেশ চলবে? কোরআন দিয়ে দেশ চলবে। আর যারা চায় না কোরআন দিয়ে দেশ চলুক তারা হচ্ছে মুনাফিক, তারা হচ্ছে নাস্তিক। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য নাস্তিকদেরকে আমাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। কথা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একে আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এ বাংলায় ঠাঁই হবে না, মুসলমান না জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, একই তালে সবাই মিলে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আরে সংসদে জালো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একে আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এ বাংলায় ঠাঁই হবে না, মুসলমান না জেগেছে আজ। কথা বলেন ঠিক না ঠিক? আজকে মুসলমান জেগেছে বিদায় আজকে এই দেশের মধ্যে স্বৈরাচার আর থাকতে পারে? সে ভারতে চলে গিয়েছে, হিন্দুস্তানে চলে গিয়েছে। আজকেও যারা হিন্দুস্তানের পক্ষে কথা বলো, আমরা বলবো তোমাদের এই দেশে জায়গা হবে না। বেশি বাড়াবাড়ি করলে, বেশি নেতামি করলে তোমাদেরকে বাংলাদেশ আমরা ছাড়তে বাধ্য করবো। কথা বলেন ঠিক না বেঠে? এই দেশ মুসলমানের দেশ, এই দেশ কোরআনের দেশ। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমরা কোরআন দিয়ে আমাদের জীবনটাকে গঠন করতে চাই। আমাদের উত্তর অঞ্চল আমরা সবাই কোরআন প্রেমিক। কি প্রেমিক? কোরআন প্রেমিক। আমরা আলেম ওলামা প্রেমিক। আমাদেরকে আল্লাহ তাআলার অন্তরের ভয় আমাদের অন্তরে আছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমাদেরকে কোরআন দিয়ে আমাদেরকে আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র সব জায়গায় আমাদের কোরআন দিয়ে চালাইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্যই তো আমি উত্তর অঞ্চলের মানুষদেরকে ভালোবাসি। আমাদের এই যুবক ছেলেরা যারা কষ্ট করে আজকে এই মাহফিলের আয়োজন করেছেন তাদেরকে আমি ভালোবাসি, হাজীপাড়াকে আমি ভালোবাসি। কি জন্য? তাদের অন্তরে আল্লাহর ভয় আছে, নবীজির মোহাব্বত আছে। কথা বলেন ঠিক না ঠিক? হাজীপাড়াবাসী আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। কি জন্য ভালোবাসি? কোরআনের জন্য, রসুলের জন্য। আপনার ব্যক্তিগত পরিচয়ের জন্য আমি আপনাকে ভালোবাসি না।
কোরআনের জন্য ভালোবাসি। হাজীপাড়াবাসী আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, বোতলাগাড়িবাসী আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, তাই তো তোমাদের ডাকে সাড়া দিয়ে আসি, তাই তো তোমাদের ডাকে সাড়া দিয়ে আসি। হাজীপাড়াবাসী আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। তোমরা হলে ইসলাম প্রিয় তাওহীদি জনতা, খোদা ভীতি নবীজির প্রেম অন্তরে সর্বদা। তোমরা হলে তাওহীদ প্রিয় তাওহীদি জনতা, খোদা ভীতি নবীজির প্রেম অন্তরে সর্বদা। কোরআনের জন্য গলায় পড়তে পারো ফাঁসি। কে কে কোরআনের জন্য ফাঁসি পড়তে রাজি আছে? হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো। হাজীপাড়াবাসী আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। তোমরা হলে ইসলাম প্রিয় তাওহীদি জনতা, খোদা ভীতি নবীজির প্রেম অন্তরে সর্বদা। ইসলামের জন্য গলায় পড়তে পারো ফাঁসি। হাজীপাড়াবাসী আমি তোমাদেরকে ভীষণ ভালোবাসি। এই জমিনটা হয়েছে যে অনেক বেশি ধন্য, হক্কানি রব্বানি অনেক আলেম ওলামার জন্য। এই জমিনটা হয়েছে যে অনেক বেশি ধন্য, হক্কানি রব্বানি অনেক আলেম ওলামার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? এই উত্তর অঞ্চলে অনেক আলেম ওলামা আছে, যার কারণে উত্তর অঞ্চলের নাম আমাদের সব কান্ট্রিতে চলে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? বিশেষ করে উত্তর অঞ্চলের লোক, রংপুরের লোক হচ্ছে মুজাহিদ। তারা রাইফেলের গুলিকে কোনো পরোয়া করে না, একবারে রাইফেলের সামনে তারা বুক পাতাই দিয়ে শহীদ হতে জানে। কথা বলেন ঠিক না ঠিক? আবু সাইদের মতো তারা। আমরা হচ্ছে আবু সাইদের বংশধর, আমরা হচ্ছে রসুলের বংশধর, আমরা হচ্ছে আবু বকরের বংশধর, আমরা হচ্ছে শাহজালালের বংশধর। কথা বলেন ঠিক না ঠিক? আমরা ভয় পাই না, আমরা কারো চোখ রাঙ্গানিকে ভয় পাই না, আমরা ফাঁসির মঞ্চকে ভয় পাই না, আমরা কোনো জেলকে ভয়, আমরা একমাত্র ভয় পাই কাকে? আল্লাহকে ভয় পাই। এই জন্য আমাদের সেই আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত করতে হবে মুসলমান? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা আমাদের ইবাদত করার জন্য বলছেন। আবার আল্লাহ তাআলা বলেন অপর আয়াতে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন ও বান্দা বান্দি, আমি তোমাদেরকে একমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তবে হ্যাঁ, তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমি পরীক্ষা করার জন্য। তোমাদেরকে আমি পরীক্ষা করব, তোমাদেরকে আমি অনেকগুলো নিয়ামত দিয়েছি। এই নিয়ামতগুলোর মধ্য থেকে আমি তোমাদেরকে পরীক্ষা করব। যারা নাকি পরীক্ষায় পাস হবে, আমি আল্লাহ তাআলা ওই মুমিন বান্দা বান্দিদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা নেবে। কি নেবে ভাই? পরীক্ষা নেবে। বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা 3 জন ব্যক্তিকে পরীক্ষা করবেন। কয়জন ব্যক্তিকে? কথা বলেন কয়জন? জোরে বলেন। জোর হয়েছে না? কয়জন? 3 জন ব্যক্তিকে পরীক্ষা নেবেন। একজন কুষ্ঠরোগী, একজন টাকলা, আর একজন হচ্ছে অন্ধ। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন ওই 3 জনকে পরীক্ষা করার জন্য। তারা 3 জনেই অসুস্থ, অসহায় এবং হতদরিদ্র। আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠাইলেন তাদের পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলার ফেরেশতা আসলো। আসার পরে প্রথমে কুষ্ঠরোগীকে বলল, ও আল্লাহর বান্দা কুষ্ঠরোগী, তোমার জীবনের চাওয়া পাওয়া কি? তুমি আমাকে বলো, আমি তোমাকে হয়তোবা তোমার চাওয়া পাওয়াটা পূরণ করতে পারি। এবার ওই কুষ্ঠরোগী বলতেছেন, ও ভাই আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠাইছেন মানুষ রূপ ধারণ করে। কুষ্ঠরোগী বলতেছেন, ও ভাই আল্লাহর বান্দা, আমার পুরা শরীরে ঘা, আমার ঘা দিয়ে পুষ পড়ে, যার কারণে আমার স্বামী, যার কারণে আমার স্ত্রী আমাকে ভালোবাসে না, যার কারণে আমার ছেলে পেলে ভালোবাসে না, সমাজের লোক আমাকে ভালোবাসে না।
কেউ আমাকে বসতে দেয় না, সবাই আমাকে বয়কট করে দেয়। ও আল্লাহর বান্দা, আমার চাওয়া পাওয়া হচ্ছে আল্লাহ যদি আমাকে আমার এই কুষ্ঠ রোগ ভালো করে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ তাআলার ওই ফেরেশতা যে মানুষ রূপ ধারণ করে আসছেন, এবার ওই ফেরেশতা আল্লাহ তাআলার হুকুমে ওই কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলাইছেন। হাত বুলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার সমস্ত রোগগুলো দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলার ফেরেশতা মানুষ রূপ ধারণ করে যে আসছে, এবার ফেরেশতা বলে, ও আল্লাহর বান্দা, তোমার সম্পদের মধ্যে কোন সম্পদটা প্রিয় আমাকে বলো। এবার ওই আল্লাহর বান্দা কুষ্ঠরোগী বলতেছেন, সম্পদের মধ্যে আমার প্রিয় হচ্ছে উট। এবার আল্লাহ তাআলা ফেরেশতা তাকে একটা উটনি দিয়ে দিয়েছেন, যেই উটনিটা বাচ্চা দিতে পারে, যেই উটনিটা মা উটনি তাকে দিয়ে দিয়েছেন। এবার আল্লাহ তাআলার ফেরেশতা ওই কুষ্ঠরোগী বলতেছেন, যাও আমি তোমাকে এই উটটা দিয়ে দিলাম আর দোয়া করে দিলাম, তোমাকে আল্লাহ তাআলা অনেক সম্পদের মালিক বানিয়ে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একে গ্রামের মধ্যে আবার চলে গেলেন তিনি টাকওয়ালার কাছে। ওই টাকওয়ালাকে যে বলে, ও টাকওয়ালা, বলে তোমার জীবনের কি চাওয়া পাওয়া। এবার টাকওয়ালা বান্দা বলতেছেন, ও আল্লাহর বান্দা, আমার জীবনে চাওয়া পাওয়া হচ্ছে, আমাকে মানুষ সবাই টাকওয়ালা বলে, আমার মাথাটা ক্ষত বিখ্যাত, মাথার মধ্যে ঘা, কেউ আমাকে ভালোবাসে না, আমার স্ত্রী আমাকে ভালোবাসে না, আমার ছেলে সন্তান আমাকে ভালোবাসে না, পাড়া প্রতিবেশীরা কেউ আমাকে ভালোবাসে না। আমার ইচ্ছা হচ্ছে আল্লাহ যেন আমার মাথার মধ্যে চুল গজাইয়া দেয়। এবারে ফেরেশতার সঙ্গে সঙ্গে কি করলো, তার মাথায় হাত বুলাই দিল। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার মাথার মধ্যে চুল গজাই দিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলার ওই ফেরেশতা ওই ব্যক্তিকে বললেন, ও আল্লাহর বান্দা, সম্পদের মধ্যে তোমার কোন জিনিসটা প্রিয়। এবার ওই টাকওয়ালা বলতেছেন, সম্পদের মধ্যে আমার প্রিয় হচ্ছে গরু। এবার আল্লাহ তাআলা ফেরেশতা কি করলেন, একটা গরু দিয়ে দিলেন, যেই গরুটা বাচ্চা দিতে পারে। আর দোয়া করে দিলেন, ও আল্লাহর বান্দা, আমি দোয়া করে দিলাম, এই গরু থেকে তোমার অনেকগুলো গরুর পালা হবে, গরুর তোমার খামার হবে, তুমি অনেক সম্পদের মালিক হয়ে যাবা। এবার আল্লাহ তাআলা ফেরেশতা কি করলেন, ওই টাকওয়ালা ব্যক্তিকে দোয়া দিয়ে তিনি চলে গেলেন। ওই এলাকার মধ্যে একজন অন্ধ ব্যক্তি আছে, অন্ধ ব্যক্তির কাছে চলে গেলেন। অন্ধ ব্যক্তিকে যে বলতেছেন, ও ভাই অন্ধ ব্যক্তি, তোমার জীবনের কি চাওয়া পাওয়া আমাকে বলো। এবার অন্ধ ব্যক্তি বলতেছেন, ও আল্লাহর বান্দা, আমার জীবনের চাওয়া পাওয়া হচ্ছে, আমি আল্লাহ তাআলা আমাকে দুনিয়া পাঠাইছে, কিন্তু আমি এই দুনিয়াটা আমি স্বচক্ষে দেখতে পারি না, আমাকে আল্লাহ তাআলা অন্ধ করে পাঠাইছে। আল্লাহ তাআলার ওই ফেরেশতা কি করলেন, তার চোখের মধ্যে হাত বুলাই দেওয়ার সঙ্গে সঙ্গে তার হাত, তার চোখটাকে আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তিকে বললেন, সম্পদের মধ্যে তোমার কোন জিনিসটা প্রিয়। এবার অন্ধ ব্যক্তি বলতেছে, ও আল্লাহর বান্দা, সম্পদের মধ্যে আমার প্রিয় হচ্ছে ছাগল। এবার আল্লাহ তাআলার ফেরেশতা কি করলেন, ওই অন্ধ ব্যক্তিকে একটা ছাগল দিলেন, যে ছাগলটা বাচ্চা দিতে পারে। আর দোয়া করে দিলেন, আমি দোয়া করে দিলাম, এই একটা ছাগল থেকে তোমার অনেকগুলো ছাগলের খামার হয়ে যাবে। এই দোয়া করে দিয়ে ফেরেশতা চলে গেলেন। কয়েক বছর পরে আবার আল্লাহ তাআলা ওই তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা, যাও যাও যাও, ওই তিনজন ব্যক্তির কাছে যাও, তারা তো অনেক সম্পদের মালিক হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করব, দেখি ওই তিনজনের মধ্যে কোন বান্দাটা পরীক্ষায় পাশ করে। এবার আল্লাহ তাআলা কি করলেন, ওই ফেরেশতাকে আবার পাঠিয়ে দিলেন। কয়েক শত বছর পরে, কয়েক বছর পরে পাঠিয়ে দিলেন। ফেরেশতা এবার আসছে একটা ফকির সেজে যে প্রথমে চলে আসছেন ওই কুষ্ঠরোগীর কাছে। কুষ্ঠরোগীকে বলতেছেন, ও আল্লাহর বান্দা, আমি মুসাফির, আমার বাড়ি অনেক দূরে, আমার বাড়িতে যাওয়ার মতো কোনো টাকা পয়সা নাই, আল্লাহর রাস্তে তুমি কি আমাকে একটা উট দিবা, যেই উটটা বিক্রি করে আমি টাকা নিয়ে আমি আমার বাড়ির দিকে চলে যাব। ও আল্লাহর বান্দা, আল্লাহর রাস্তায় তুমি আমাকে একটা উট দাও। কি দাও? উট দাও। এবারও যে উটওয়ালা যে মালিক, যে কুষ্ঠরোগী, সে বলতেছে যে না, আমি উট দেব না, আমি উট দেব না। এবার ওই আল্লাহ তাআলার ফেরেশতা তার আসল কথা বলে দিয়েছে, ও ভাই, এই উটগুলো তো তোমার ছিল না, আল্লাহ তোমাকে উটগুলো দিয়েছে। তুমি তো এক সময় ছিলা কুষ্ঠরোগী, আল্লাহ তোমাকে সুস্থ বানিয়ে দিয়েছে। যে আল্লাহ তোমাকে সুস্থ বানিয়েছে, যে আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, ওই আল্লাহর রাস্তায় আমাকে একটা উট দাও। এবার ওই কুষ্ঠরোগী কি বলে জানেননি? কুষ্ঠরোগী বলে, এই তোমাকে কে বলেছে আল্লাহ আমাকে এগুলো দিয়েছে?
আর তোমাকে কে বলছে আমি কুষ্ঠরোগী ছিলাম? না না না, আমি কুষ্ঠরোগী ছিলাম না, আমি আগে থেকেই ভালো। আর তোমাকে কে বলেছে এগুলো সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে? আল্লাহ আমাকে দেয় নাই। এই সম্পদগুলো আমারও 14 গোষ্ঠী, আমার বাপ দাদারা বড় লোক ছিল, আমার দাদা আমার জন্য রেখে গিয়েছে, এগুলো আল্লাহ আমাকে দেয় নাই। ওই যে কুষ্ঠরোগীটা আল্লাহ তাআলা না শুকরিয়া আদায় করলো, এই না শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা তার সকল সম্পদ আবার কেড়ে নিল, আবার যেরকম ছিল আবার তাকে কুষ্ঠরোগী বানাই দিল। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। নদীর কুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। ওই যে কুষ্ঠরোগী না শুকরিয়া আদায় করেছে, এই না শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আগে যেরকম ছিল তাকে আবার সেই রকম বানিয়ে দিয়েছে। এবার আল্লাহ তাআলার ফেরেশতা কি করলেন? তিনি চলে গেলেন ওই টাকওয়ালার কাছে। টাকওয়ালাকে যে বলতেছেন, ও ভাই টাকওয়ালা, আমি ফকির, আমি মুসাফির, বাড়িতে যাওয়ার মতো আমার কোনো টাকা পয়সা নাই, আল্লাহর রাস্তে তোমার একটা গরু আমাকে দাও, তোমার গরুটা বিক্রি করে আমি টাকা নিয়ে আমার বাড়ি পর্যন্ত যাব। এবার ওই টাকওয়ালাও সে কি করলো? গরু দিতে অস্বীকার করলো। সে কি বলল? যে আমি তোমাকে সম্পদ দিব না, এই সম্পদ হচ্ছে আমার, আমি কেন তোমাকে সম্পদ দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, তোমরা যদি এই সম্পদের না শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমার সম্পদ পিছনে নেব। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওই টাকওয়ালাও কি করলো? অস্বীকার করলো, যার কারণে আল্লাহ তাআলা ওই টাকওয়ালাকে আবার টাকওয়ালা বানাই দিয়েছে, তার সকল সম্পদ আল্লাহ তাআলা ছিনিয়ে দিয়েছে। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোমাকে পরীক্ষা নেব, তোমার জীবনের মধ্যে আমি ক্ষতি করে পরীক্ষা নেব, তোমার মাল কেড়ে নিয়ে আমি পরীক্ষা নেব, তোমার সম্পদ কেড়ে নিয়ে আমি পরীক্ষা নেব, তোমার ফল ফসল নষ্ট করে আমি পরীক্ষা নেব। আর যারা মুমিন বান্দা বান্দি তারা পরীক্ষায় পাশ হবে, যারা নাকি সবর করবে। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবর করবে তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন, তাদের ঠিকানা আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার ওই ফেরেশতা কি করলো? টাকওয়ালার কাছে গেল। টাকওয়ালা কি করেছে? অস্বীকার করছে। কি করেছে? অস্বীকার করছে যে এগুলো সম্পদ আল্লাহ আমাকে দেয় নাই, আর আমি আগে থেকেই ভালো, আমার মাথায় চুল ছিল। কে বলছে তোমাকে আমি টাকছিলাম? আমি টাকছিলাম না, আল্লাহ আমাকে আগে থেকে সুস্থ বানিয়েছে। এই যে সে অস্বীকার করলো। দেখবেন অনেক ছেলে আছে যার বাবা কৃষক, ভ্যান চালক, অনেক কষ্ট করে ছেলেকে লেখাপড়া করেছে, তাকে রেজিস্ট্রার বানাইছে, তাকে ডক্টর বানাইছে, ভালো একটা অবস্থানে গিয়েছে। ওই ছেলেকে যদি বলা হয়, এই তোমার বাবা কি করে, তোমার বাবা কোথায় থাকে, ওই ছেলে কি করে? তার বাবার পরিচয় দিতে লজ্জাবোধ করে, যার কারণে সে তার বাবার পরিচয় দেয় না। এরকম ছেলে আছে কি নাই বলেন তো? ছেলে বাবার পরিচয় দেয় না, এই যে তারা অকৃতজ্ঞতা আদায় করে। তো আল্লাহ তাআলা বলেন, যারা অকৃতজ্ঞতা আদায় করবে তাদের সম্পদ আমি কিনে নেব। সম্পদ কি কিনে নেব? কিনে নেব। এবার আল্লাহ তাআলার ফেরেশতা কি করলো? তিনি অন্ধ ব্যক্তির কাছে গেলেন। ওই অন্ধ ব্যক্তিকে যে বলতেছেন, ও ভাই, আমি মুসাফির, আমার বাড়ি অনেক দূরে, বাড়িতে যাওয়ার মতো আমার কোনো টাকা পয়সা নাই। ও ভাই, তুমি কি আমাকে একটা ছাগল দিবা? যে ছাগলটা বিক্রি করে আমি আমার বাড়ি পর্যন্ত যাব। ও ভাই, আমাকে আল্লাহর রাস্তায় একটা ছাগল দাও। এর ছাগলগুলো তো তোমার না, এই ছাগলগুলো আল্লাহ তোমাকে দিয়েছে। তুমি না এক সময় ছিলে অন্ধ, আল্লাহ তোমাকে চোখ দান করেছেন। এবার ওই অন্ধ ব্যক্তি বলতেছেন, ও ভাই, আপনি তো ঠিকই বলেছেন, আমি এক সময় অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে চোখ দিয়েছে। আমার এক সময় কোনো সম্পদ ছিল না, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে। এই যে ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেছে, এই কৃতজ্ঞতা আদায় করার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা বলতেছে, ও ভাই, আমি হচ্ছে মানুষরূপী ফেরেশতা, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠাইছিল। ওই বাকি দুইজন তারা পরীক্ষায় ফেল করেছে, তুমি পরীক্ষায় পাশ করেছো, আমার ছাগল লাগবে না, ওই ছাগল তোমার থাক, আমি চলে গেলাম। আর আমি দোয়া করে দিলাম আল্লাহ যেন তোমার সম্পদ আরো বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। দেখা গেল অন্ধ ব্যক্তির আরো সম্পদ অনেকগুলো বেড়ে গেল, আর বাকি যে দুইজন তার কৃতজ্ঞতা আদায় করেছিল, না শুকরিয়া আদায় করেছিল, যার কারণে তারা আগে যেরকম ছিল তারা সেরকম হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার,
আমার মুমিন মুত্তাকি পরহেজগার ভাইরা, যুবক ভাইরা, বুড়ো বাবাজিরা, প্রধান মেহমানকে বসে রেখে আলোচনা করাটা বেয়াদবি। এজন্য আমি আমার আলোচনা আর বাড়াবো না, আমার আলোচনা আমি এখানে শেষ করলাম। আপনারা সকলেই আমার জন্য দোয়া করুন।